আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আমি জানাই অভিনন্দন। এই নতুন বছর ভালো কাটছে তো? এই বছর তো ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে উনি আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের মনে আনন্দ, শান্তি আর জীবনে আশীর্বাদ দেবেন, এটা প্রতিজ্ঞা করেছেন। ঈশ্বরের প্রতিজ্ঞাকে স্মরণ করে প্রার্থনা করতে হবে। এইভাবে করলে তখনই ঈশ্বর আশীর্বাদ দেবেন। আমরা দেখব গীতসংহিতা 121 অধ্যায়ের 3 পদে একটা সুন্দর প্রতিজ্ঞা আছে। তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না, তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আমি তোমায় রক্ষা করব, তোমার প্রাণকে রক্ষা করব, আমি তোমার আত্মাকে রক্ষা করব। আমরা এখানে ঈশ্বরের প্রতিজ্ঞা দেখি। উনি এমন ঈশ্বর যিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হবেন না, মানে উনি এমন ঈশ্বর যিনি কখনো দিনে বা রাতে ঘুমন না, সব সময় রক্ষা করবেন। যদি কোনো ঈশ্বর ঘুমিয়ে থাকেন তাহলে উনি কেমন ঈশ্বর? ঈশ্বর বলতে আমরা কি বুঝি? উনি কি এমন একজন ব্যক্তি যে শুয়ে থাকেন? মানুষ রূপে যখন উনি এসেছিলেন তখন উনি শুয়েছিলেন, আবার পুনরুত্থানের পরে কিন্তু উনি আরাম করেননি। যিশুর রূপে যখন উনি এসেছিলেন তখন উনি আমাদের মতন খেয়েছিলেন, কাজ করেছিলেন, আর আমাদের মতন উনি শুয়েছিলেন, আরাম করেছিলেন। কিন্তু মৃত্যুকে জয় করার পর তখন কিন্তু উনি ঘুমাননি, আরামও করেননি। উনি এমন ঈশ্বর যিনি চোখ বন্ধ করেন না, উনি তন্দ্রাচ্ছন্ন হন না। এক শহরে আমি একজন ভাইকে ভালো চিনি। সে একটা বড় ব্যবসায়ী। সে প্রভুর উপর বিশ্বাস করে, প্রভুকে ভয় করে, প্রভুকে মেনে চলে, প্রভুর বাক্য অনুসারে চলতে চায়। তার কারখানার মধ্যে নানা রকম জিনিস তৈরি করা হয়, ভালো ব্যবসা হচ্ছে, এক্সপোর্টও পর্যন্ত হয়। সেই কারখানাতে সারাদিন কাজ হয়, সেও সেখানেই থাকে, সন্ধ্যার সময় বন্ধ করে চলে যায়। আর রাত্রেবেলা সেখানে ওয়াচম্যান থাকে। এক রাত্রে যখন ঘড়িতে প্রায় 2টো বাজে তখন হঠাৎ তার ঘুম ভেঙে গেল। আর তখন তাকে পবিত্র আত্মা বললেন, তাকে একটা সতর্কবাণী দিয়ে বলল, তুমি এখন তোমার ফ্যাক্টরিতে যাও। মানে ঈশ্বর তাকে ঘুম থেকে উঠালেন আর ফ্যাক্টরি যেতে বললেন। সে ভাবল এখন তো অনেক রাত। সে তখন ঈশ্বরকে জিজ্ঞেস করলো, এত রাতের বেলা আমি ফ্যাক্টরিতে কেন যেতে হবে? কিন্তু ঈশ্বর বললেন তুমি যাও। তখন সে তাড়াতাড়ি কাপড় পরল, সে তাড়াতাড়ি গাড়ি বের করলো আর অফিসে চলে গেল। তাকে দেখে ওয়াচম্যান ভয় পেয়ে গেল, মালিক এত রাত্রে কেন এখানে আসলো? তখন সে বলল, তুমি চুপ করে গেটটা খোলো। আর ওয়াচম্যান কারখানার গেটটা খুলে দিল। তারা ভেতরে ঢুকে দেখলো যে সব কিছুই তো ঠিকঠাকই আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ তারা দেখলো যে একটা জায়গাতে কারেন্টের একটা তারে শর্ট সার্কিট হয়ে রয়েছিল, আর তাই ওখানে আগুন ধরেছিল। সঙ্গে সঙ্গে তার আগুনটাকে নিভিয়ে দিল, মানে একটা বড় দুর্ঘটনাকে ওরা আটকে দিল। সেই দিন ঈশ্বর সেই কোম্পানিকে রক্ষা করলেন। যেমন লেখা আছে, ইসরায়েলের ঈশ্বর কখনো তন্দ্রাচ্ছন্ন হবেন না, ঈশ্বর তার প্রজাদের রক্ষা করেন। উনি এত প্রেম করেন, নিজের সন্তানকে ঘুম থেকে উঠালেন আর তাড়াতাড়ি তাকে ফ্যাক্টরি যেতে বললেন, আর আগুনের দুর্ঘটনা থেকে ফ্যাক্টরিকে উনি রক্ষা করলেন, লোকসান থেকে বাঁচালেন। ঈশ্বর সতর্ক করে দেন। আপনার সহভাগিতা যদি ঈশ্বরের সাথে ভালো থাকে তখন দেখবেন উনি অনেক সময় আপনাকে সতর্ক করে দেবেন। কিন্তু যদি সেই সহভাগিতা ভালো না থাকে তাহলে ঈশ্বরের বাক্য আপনি শুনবেন না। তার মানে প্রতিদিন আমাদের ঈশ্বরের সহভাগিতাতে এগিয়ে যেতে হবে, চলতে হবে। তখনই আমরা ঈশ্বরের সেই সতর্ক বাণীকে শুনতে পারব। শুধুমাত্র প্রার্থনা বা আরাধনা করার সময় ঈশ্বরের সাথে সহভাগিতা থাকলে চলবে না, সব সময় থাকতে হবে। আপনি যদি দিন রাত সেই সহভাগিতায় ঠিক থাকেন তখন দেখবেন আমাদের ইসরায়েলের ঈশ্বর কখনো ঘুমোবেন না, সবসময় রক্ষা করবেন আপনাকে। আমাদের ঈশ্বর কত মহান ঈশ্বর! বলুন, হে প্রভু, আমাদের পরিবারকে আপনি সবসময় রক্ষা করেন, আমাদেরকে আপনি রক্ষা করেন। আপনি কখনো ঘুমন না, এমন ভালো ঈশ্বর আপনি। হে পিতা, আপনি আপনার বাক্য দ্বারা বা প্রার্থনার সময় আমাদেরকে সতর্ক করেন। আপনি অনেকভাবে আমাদেরকে অনেক কিছু বোঝান, তাই আপনাকে প্রশংসা করি। আমিও যাতে আপনার সতর্ক বাণী সবসময় শুনতে পারি।
এর জন্য আমি নিজেকে আর সবাইকে অর্পণ করি। প্রার্থনা যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।